السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يرجعون. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم. وصدق رسوله النبي الأمي الكريم. আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েকবার মুহাম্মদের দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা মজলিসে বসতে পেরেছি যেখানে দ্বীনি শিক্ষার একটা মার্কাজ। আমাদের বাচ্চাদেরকে এখানে পড়াচ্ছি। এর সুবাদে মাদ্রাসার দাওয়াতের মাধ্যমে আমরা একত্রিত হতে পেরেছি। এরকম একটা পরিবেশ আমরা অবলোকন করতে পারছি, সেজন্য দিন থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহিলা মাদ্রাসায় বসা আছেন সম্মানিতা মা ও বোন, কোরআনুল কারীমের একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প সময়ের ভিতরে এর কিছু সারমর্ম নিজে আমল করার নিয়তে এবং সকলকে আমলের নিয়তে শোনার নিয়তে বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন: فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. সারমর্ম হইল, মুসলমানদের প্রত্যেক বড় দল থেকে ছোট্ট একটা দল বের হওয়া দরকার, যারা দ্বীনের শিক্ষা গ্রহণ করবে। এটা হচ্ছে আয়াতের সারমর্ম। এবং দ্বীন শিক্ষা গ্রহণ করে তারা প্রত্যেকেই নিজ অবস্থানে গিয়ে সেই দ্বীন প্রচার করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন: তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক নর-নারীর উপর ফরজ। এখানে গভীরভাবে লক্ষ্য করলে আমরা একটু প্রশ্নবিদ্ধ হয়ে যায় মনে মনে। আল্লাহ বলতেছেন বড় দল থেকে ছোট্ট একটা দল বের হবে দ্বীন শিক্ষার জন্য। সবাইকে বলেন নাই। আর রাসূল বলতেছেন দ্বীনি ইলম শিক্ষা করা সকল নর-নারীর উপর ফরজ। এই কথাটা যেমন বুঝতে আমার বুঝের দুর্বলতার কারণে সাংঘর্ষিক হয়ে গেল না। আল্লাহ বলতেছেন ছোট্ট একটা দল বের হবে, রাসূল বলতেছেন প্রত্যেকেই শিখতে হবে। এখানে বুঝার বিষয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক নর-নারীর উপর ফরজ।
জিনিসের না, যা একান্ত বাধ্যতামূলক করতেই হবে, একে বলা হয় ফরজ। যা না করলে না হয়। নামাজের ক্ষেত্রে ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে। আপনি সুন্নত নফল যদি নাও পড়েন, জবাবদিহিতা নাই, সুন্নতের বরকত না হবে। কিন্তু ফরজ যদি না পড়ে, তার জন্য কি আছে? জবাবদিহিতা আছে। সুন্নত পড়লে ভালো, নফল পড়লে ভালো, কিন্তু ফরজ যদি কেউ আদায় না করে, তখন তার জবাবদিহিতা আছে, শাস্তি আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন যে দিন শিক্ষা করা প্রত্যেক নর-নারীর উপর ফরজ। এই ফরজ মানে হচ্ছে প্রত্যেক নর-নারী নিজের জীবনকে দিন ইসলামের উপর চালাইতে হইলে যে পরিমাণ জ্ঞান শিক্ষা দরকার, এই পরিমাণ জ্ঞান শিক্ষা করা প্রত্যেক নর-নারীর উপর। পাঁচ ওয়াক্ত নামাজ শুধু দরিদ্রের উপর ফরজ, গরিবদের উপর না, এরকম না। শুধু হৃষ্টপুষ্টদের এদের জন্য ফরজ, মুরব্বীদের জন্য না, এরকম না। পাঁচ ওয়াক্ত নামাজ শুধুমাত্র মুরব্বীদের জন্য ফরজ, এদের কোনো কাজ নাই, জওয়ানদের জন্য না, এরকম বলে না। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে পুরুষ হোক নারী হোক সবার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এই জ্ঞানটা শিক্ষা করা প্রত্যেক নর-নারীর উপর ফরজ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হলে মাসলামাসের দরকার আছে না নাই? পবিত্রতা অর্জন করা দরকার আছে না নাই? ময়লাযুক্ত কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে? শরীরে নাপাক আছে, নাপাক শরীর নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? জায়গার মধ্যে কুকুরে ভরা, ময়লায় ভরা, ওইখানে নামাজ পড়লে নামাজ হবে? হবে না। শরীরে কাপড় নাই, অঙ্গ অবস্থায় অথবা যে পরিমাণ ঢাকা পড়া, যে পরিমাণ কাপড় নাই, নামাজ পড়লে নামাজ হবে? হবে না। তাহলে যে নামাজটা আমার জন্য ফরজ, ওই নামাজের মাসলা মাসাইল, নামাজ সংক্রান্ত জ্ঞান শিক্ষা করাটাও আমার উপর ফরজ। রাসূল এটাই বলেছেন যে মুসলমান হিসেবে চলতে গেলে তার প্রয়োজনীয় দ্বীনের উপর জীবনকে চালাইতে হইলে যে পরিমাণ জিনিস জানা দরকার, ওই পরিমাণ জিনিস শিক্ষা করা শুধু ছোট্ট দলের উপর না, প্রত্যেক নর-নারীর উপর ফরজ। এই আমাদের ময়দানে যখন জবাবদিহি করা হবে, তখন কি শুধু প্রত্যেক গ্রুপ থেকে কয়েকজন জবাবদিহি করলেই হবে না? প্রত্যেকেই করতে হবে, প্রত্যেকেই করতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা প্রত্যেকে গ্রহণ করবে। রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যে প্রত্যেক নর-নারী দিন শিক্ষা করা ফরজ। প্রকাশে আল্লাহ যে বলেছেন যে ছোট্ট একটা দল বের হবে দিন শিক্ষার জন্য, ওইখানে দিন শিক্ষা মানে দ্বীনের উচ্চতর শিক্ষা জ্ঞান লাভ করা, দ্বীনের ধর্মের কোরআন সুন্নাহ উচ্চতর শিক্ষা লাভ করা। ওই উচ্চতর শিক্ষা লাভ করা সবার উপর ফরজ না। সমাজকে দ্বীনের উপর চালাইতে হইলে, দেশকে দ্বীনের উপর চালাইতে হইলে যে পরিমাণ কিছু নেতৃবৃন্দের মানে মানার মতো রূপ দরকার, ওই রকম রূপ তৈরি হওয়াটাই আল্লাহর আয়াতের সামনে। যে প্রত্যেক গ্রামে কিছু আলেম থাকা দরকার, যারা দ্বীন শিক্ষা উচ্চতর গবেষণা শিক্ষা লাভ করবে, গ্রামের মানুষদেরকে দ্বীনের সর্ব বিষয়ে সঠিক সুধারণা দিবে। এটা সবার উপর ফরজ না, সামান্য কয়েকজনের উপর ফরজ। একটা গ্রামে যদি 2000 ভোটার হয়, এর মধ্যে যদি মনে করেন 1000 পুরুষ হয় ভোটার, 1000 এর মধ্যে যদি 100 জন আলেম হয়, 1000 এর তুলনায় 100 ছোট দল। সুতরাং 1000 ভোটার থেকে একটা গ্রামের মধ্যে 1000 থেকে নিম্নে 100 আলেম হওয়া দরকার, যারা কোরআন ও হাদিসের গবেষণা করবে এবং পুরো 1000 লোককে এবং নারী সহ 2000 মানুষকে তারা দ্বীনের উপর চালানোর মতো সঠিক দিক নির্দেশনা দিতে পারবে। 1000 সবার উপর ফরজ না, কিন্তু মাসলা-মাসাইল শিক্ষা করা, দ্বীন শিক্ষা করা, ওযুর গোসল, ওযুর ফরজ, ওযুর মাসলা-মাসাইল, নামাজের মাসলা-মাসাইল, হালাল হারামের মাসলা-মাসাইল, এটা আমার মুসলমান হিসেবে নৈতিক দরকার। এই মাসলা শিক্ষা করা নারীর উপর ফরজ, 1000 পুরুষের উপর ফরজ, 1000 নারী ভোটারের উপর ফরজ। ওই রকম ভাবে দ্বীনের প্রয়োজনীয় শিক্ষা করা সবার উপর ফরজ। আর উচ্চতর গবেষণা শিক্ষা লাভ করা সামান্য ছোট্ট একটা দলের উপর ফরজ। কেন? এরা যখন দ্বীন শিখবে, এরা অন্যদেরকে দ্বীন শিখাইবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন দিকে ইশারা দিচ্ছেন? ওই মুসলমান
তুমি তোমাকে এবং তোমার সন্তানকে এমন দিন শিক্ষা দাও যে দিন শিক্ষা দিলে সে কলিমা বুঝতে পারবে, আল্লাহ চিনতে পারবে, নবী চিনতে পারবে, মাসলা মাসাইল চিনতে পারবে, কোনটা হালাল কোনটা হারাম তা নির্ণয় করতে পারবে, কোনটা বৈধ কোনটা অবৈধ তা নির্ণয় করতে পারবে, কোনটা পছন্দনীয় কোনটা অপছন্দনীয় তা নির্ণয় করতে পারবে, কোন পথে গেলে জাহান্নামের পথ, কোন পথে গেলে জান্নাতের পথ তা নির্ণয় করতে পারবে। এই মৌলিক বিষয়গুলো শিক্ষা করা সকলের উপর ফরজ। বলেন তো আমরা যারা মুসলমান হিসেবে জন্ম নিয়েছি, আমাদের সন্তানরা যারা মুসলমান হিসেবে আমার ঘরে জন্ম নিয়েছে, তাদের উপর নৈতিকতা শিক্ষা করা, প্রয়োজনীয় দিন শিক্ষা করা ফরজ আছে না নাই? আছে। আমার বাচ্চাটা তো ছোট, সে তো বুঝবে না ফরজ কাকে বলে, সে তো দিনটাকে কোনো গুরুত্ব বুঝবে না। বুঝবে কে? গার্জিয়ান, অভিভাবক, যারা উলামায়ে কেরামের কাছ থেকে এই কথা শুনেছে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপর দিন শিক্ষা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ কি বলেছেন? নিজেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবার বলতে কারা? আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনার পরিবারের যারা আছে, সবাইকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে কি আল্লাহ এমন দায়িত্ব দিয়ে দিয়েছেন যে জাহান্নামে চলে যাচ্ছে আর আপনার রাস্তায় বসে থাকবেন, টানিয়ে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন? বলো না, এমন না। উল্টা বলে তোমার সন্তানকে, তোমার পরিবারকে, তোমার বাচ্চাকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে এমন দিন শিক্ষা দাও যে দিন শিক্ষা দেওয়ার পরে সে জান্নাতের পথ চিনতে পারবে, জাহান্নামের পথ চিনতে পারবে। চিনার পরে সে জাহান্নামের পথে গেলে আগুনে জ্বলবে, ভয় তার ভিতরে ঢুকবে। জান্নাতের পথে গেলে সুখের ঠিকানা পাইবে, শিক্ষা সে লাভ করবে। লাভ করার পরে যখন সে প্রাপ্ত বয়স্ক হবে, জাহান্নামের পথ থেকে নিজেকে হেফাজত করবে, জান্নাতের পথে নিজেকে চালাইবে, এমন দিন শিক্ষা দাও। এমন দিন শিক্ষা দেওয়া প্রত্যেক গার্জিয়ানের জন্য নৈতিক ফরজ। এটাই নবী বলেছেন, আল্লাহ এটাই বলেছেন, জাহান্নাম থেকে তোমার পরিবারকে বাঁচাও, তোমার বাচ্চাকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও। কারণ আপনি যখন তাকে দিন শিক্ষা দিবেন না, আপনি যখন জাহান্নামের পথ থেকে বাঁচানোর মতো নলেজ তাকে করে দিবেন না, সে যখন বর্তমান ডিজিটাল শিক্ষা গ্রহণ করবে আর সে বড় বড় ভার্সিটিতে পড়াশোনা করে আল্লাহ বলতে কিছু নাই, নবী বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, হাসর নাসর বলতে কিছু নাই, কবর বলতে কিছু নাই, পুনরুত্থান বলতে কিছু নাই, ভালো মন্দ তত্ত্বের বলতে কিছু নাই, এমন শিক্ষা যখন লাভ করবে আর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞেস করবে এরকম বলছিস কেন, তখন সেই বলবে قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ, আমি তো অসুস্থ ছিলাম, আমি তো অবশ ছিলাম, যারা আমাকে নলেজ দিত, আমার গার্জিয়ান, আমার আত্মীয়স্বজন, তারা আমাকে ভুল পথে চালাইছে, সঠিক নলেজ দেয় নাই, সঠিক শিক্ষা দেয় নাই, যার কারণে আজকে আমি জাহান্নামী। ও আল্লাহ, এই কারণে যদি আমি জাহান্নামী হতে হয়, তাদেরকে বড় শাস্তি দেওয়া দরকার। আপনার সন্তান দিন শিক্ষা দেওয়া না দেওয়ার কারণে আপনার সন্তানে আপনার বিরুদ্ধে কাজ করায় বিচার দায়ের করবে। চিন্তা করছেন দিন শিক্ষার গুরুত্ব কতটুকু? যারা দিন শিক্ষা গ্রহণ করে, যাদেরকে আপনি দিন শিক্ষা দিবেন, আপনার সন্তানকে আপনি দিনের পথে চালানোর পথ ব্যবস্থা করে দিবেন, এরপরও যদি সে ভুল পথে যায়, সেজন্য আপনি দায়ী। সঠিক গাইডলাইন দেওয়া আপনার দায়িত্ব। গাইড দেওয়ার পরও যদি সে লাঞ্ছিত হয়ে যায়, ওইটা আপনার দায়িত্ব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিন শিক্ষা গ্রহণ করবে তারাই, তাদের কপালে নসিব হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি, ইবাদত, দাসত্ব পরিপূর্ণভাবে করার মতো মন মাইন্ড তৈরি করবে। এই যে মাদ্রাসা ছাত্ররা পড়াশোনা করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা আজনিহাতাহা রিযাল লিতালিবিল ইলম। এই যে ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা করে, হাসান বিন সাবিত মাদ্রাসায় দিয়েছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় দিয়েছেন, যারা সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আর রহমান আল্লামাল কুরআন, যারা ঘুম থেকে উঠে বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
এইরকম শিক্ষা যারা গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইন্নাল মালাইকাতা লাতাতাহু আজনিহাতা লিযাল্লি তালিবিল ইলম। এই বাচ্চাদের সম্মানার্থে ফেরেশতারা তাদের পায়ের নিচে কুদরতি নূরের পর্দা বিছাইয়ে। আমরা তো আপনাদের পায়ের নিচে তিরপাল দিতে পারছি, পর্দা দিতে পারি না, কার্পেট দিতে পারি না। রাসূল আরবি বলেন, ফেরেশতারা তাদের ডানা মেলে দেয়, তারা নূরের পর্দা বিছাইয়ে দেয় বাচ্চাদের জন্য। এরা ফজিলত করে নিয়ে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা নামাতু ফি হুজরিহা, এই বাচ্চাদের জন্য নদীর মাছ পর্যন্ত দোয়া করে। এই মাদ্রাসার পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য গর্তের বিভিন্ন পর্যন্ত দোয়া করে। এদের জন্য পাহাড়, সাগর, আসমান, জমিন মাখলুকাত যা কিছু আছে প্রত্যেকে তাদের নেক হায়াতের জন্য, সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করে। কারণ এই শিক্ষা নেওয়ার যদি ব্যবস্থা না থাকতো, এই আসমান আর জমিন এভাবে টিকে থাকতো না। যে আসমান আর জমিন আপনি আমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া হিসেবে দিয়েছেন আসমান, বসবাসের জন্য দিয়েছেন জমিন। রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এই যে আমরা ছাদের নিচে বসা আছি, এর একটা পিলার আছে, এর একটা খুঁটি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, কুদরতি একটা খুঁটি আছে, সেটা হলো ইসলামী দ্বীন শিক্ষা, কোরআন ও হাদিসের দ্বীন শিক্ষা। যেদিন দ্বীন শিক্ষা থাকবে না, যেদিন কোরআন শিক্ষা বন্ধ হয়ে যাবে, হাদিস শিক্ষা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক তার পরিষ্কার হয়ে যাবে। সুতরাং এই মাদ্রাসা পড়াশোনার যে ব্যবস্থাপনা, এগুলা এবং শিক্ষার যে গুরুত্ব, এগুলা জানা এবং মানা মুসলমান হিসেবে আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ, অবশ্যই আমাদের দরকার। তারা সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটি মাটি করে না, তারা ঘুম থেকে উঠে তাদের খাওয়া দুপুরে এগুলো করে না, তারা ঘুম থেকে উঠে এগুলো আলিফ লাম মিম পড়বো না, সকালবেলা হাঁটি মাটি এখন থেকে পড়বো ওরা আলিফ লাম মিম। তারা কোরআন সুন্নাহর পড়াশোনা, তারা নবীর আদর্শের শিক্ষার পড়াশোনা, তারা ঘুম থেকে উঠে দ্বীন শিক্ষার জন্য প্রস্তুত হয়, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে এবং ওযু গোসল কিভাবে করতে হয়, ওযুটা কিভাবে করতে হয়, ঘুম থেকে উঠে কোন দোয়াটা করতে হয় এবং কি করতে হয়, সব কিছু এরা প্র্যাকটিক্যালি করতে আছে। আমার সন্তানগুলো এগুলো পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকেই বলে গেছেন, এরাই হবে নবীর ওয়ারিস, এরাই হবে উত্তরাধিকার, এরাই হবে আফজালুল উলামায়ে কেরাম। সুতরাং দ্বীনের প্রতি যে দরদ আছে, অবশ্যই দরদ থাকতে হবে মুসলমান হিসেবে। আমাদের উচিত, আমাদের দরকার, আমার বাচ্চাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ভাইকে, আমার ভাতিজাকে, আমার নাতিরা যারা আছে, তাদেরকে অন্তত প্রাথমিক মাদ্রাসায় শিক্ষা দান করে দ্বীন শিক্ষা দেওয়া, জাহান্নাম থেকে রক্ষা করা দরকার। আমাদের আছে না নাই? দরকার আছে। যারা বুঝি নিজের সন্তানকে দেব, আরেকজন সন্তানকে দেওয়ার জন্য উৎসাহ দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর পরিবেশ, হাসান বিন সাবিত মাদ্রাসা এবং আইসি থেকে মাদ্রাসা, যে সুন্দর বাগানকে সাজাইছেন শেখ মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ, ওনার মেহনত এবং শেখ জামালউদ্দিন হাফিজাহুল্লাহ, ওনার পরিচালনার মাধ্যমে যেভাবে চলতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা মন থেকে দোয়া দিবেন, দোয়া করবেন। এই মাদ্রাসা দিন তরফে আমরা কামনা করি। দিন শিক্ষার যে মূল লক্ষ্য উদ্দেশ্য, শিক্ষা পড়াশোনা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, আরো যেন ভালো হয়, সকলে মন থেকে দোয়া দিবেন এবং বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষার গুরুত্ব বুঝিয়ে দ্বীন শিক্ষা দেওয়ার মন মাইন্ড তৈরি করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আমাদের সামনে অত্যন্ত